ও মা, চুড়ি দেখে মোর চোখ একেবারে জলমলাই উঠছে। প্রত্যেক মাইয়ের চুড়ি জিনিসটা হয়তো অনেক বেশি পছন্দের। তাই আজকে বিকেলে ভাবলাম একটু শপিং করতে যাই। একলা যেমন না, একলা যেমন আমার লগে আছে মোর প্রাণ প্রিয় ভাই অমনো এমনি আয়। ওরে আল্লাহ, এককালে স্বাস্থ্য সচেতন বললাম মহি এককাল ঠুসি দিয়ে লইছে। দেরি না হয়ে বাইরেই পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। মোর ভাই হয়তো বোঝে যে মই পিছে বই ক্যামেরাটা ধরে রয়েছে, হেঁটে একটু ভাবলই স্টাইল করে নামতে আসলে। এছাড়াও সিঁড়িতে ওরা নামার সময় এককালে বান্দরের না লাফাই নামে ওঠে। মইও সন্দেহ করছিলাম যে ও বোঝ দিয়ে আছে ক্যামেরা আছে, দেখি 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 ও বলছে কিনা। ওই তো বোঝে স্কুলে এবার ফিরতে চাইছে। তাই রিক্সা একটু লইয়া রওনা দিলাম মগো গন্তব্যের দিকে। ওই যে কালা ভোটকে একটু গাড়ি আইতেছে ওইটারে মগো এখানে কয় মাহিন্দ্রা, ওই সবুজ কালারের ওইটারে কয় সিএনজি। তাই একটা কথা সত্যি কইতে হইবে যে মগো বরিশালের রাস্তাঘাট আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক গোছানো একটা শহর। যারা কোনোদিন বরিশাল আন নাই হ্যাগো আমি কমু বরিশাল আন, বরিশাল শহরটা একটু সুন্দর করে ঘুরে যান। রাস্তাঘাটে কোনো জ্যাম নাই, কিছু নাই, এত নিরিবিলি, চলাফেরায় অনেক শান্তি। রাস্তা দেখতে দেখতে চলে পড়লাম মার্কেটের ধারেই। রিক্সা করে নাইমা টপাত করে মার্কেটের মধ্যে ঢুকে পড়লাম। এই মার্কেটটার নাম হইলো মহাসেন মার্কেট। এখানে বিভিন্ন এক্সপোর্টের জিনিসই বেশি পাওয়া যায়। এখানে মাইয়াগো জিনিসপত্রের চেয়ে পোলাগো জিনিসপত্রই বেশি পাওয়া যায়। মোর বাইর বলে কি কি কেনার লাগবে হেললে গিয়ে মোর টানতে টানতে লইয়াইছে মার্কেটে। আশেপাশে অনেক জামা কাপড়ের দোকান আছে। মার্কেটের মধ্যে ঢুকলি এককালে এ দোকান ও দোকান দিয়ে বেটারা ডাকে যে আফা আন মগো দোকানে আন, লাগবে কি মগো দোকানে আন। কি লিখে কষ্ট করে আম্মেরা এত বলা বলি হরেন। মোর যেতে হনে প্রয়োজন মই সময় মতো এনে ঢুকবো অনে। তাই এক পরিচিত ভাই আবার কইতে আছে যে বড় আফা আন মগো দোকানে আন। আজীবন কইলেন মোরে আফা, আজগো আবার কইলেন বড় আফা। বুঝলাম না কাহিনীটা কি, মই কি বেশি বুড়ো হয়ে গেছি নি। ঘুরতে ঘুরতে চলে এলাম জোতার দোকানের দিকে। মোর ভাই কইতেছে হ্যার বলা লাগবে জোতা। ভিডিও করার সময় যদি দেখি কেউ চাই রয়েছে মোর এককালে অনেক শরম হরে। যাক, শরম দিয়ে মোর কাম নাই। দেখেন আশেপাশে দোনো সাইড ভর্তি আছে জোতার দোকান। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জোতার কালেকশন আছে। আটতে আটতে হঠাৎ করে চোখের সামনে পড়ে গেলে এক হাওয়াই মিঠাইওয়ালা। ওনারা দেখি মোর ছোটকালের কথা মনে পড়ে গেছে যে ছোটকালে ইয়ে কত খাইতাম। মোর আশেপাশে দেখতে একটু জোতার দোকানে ঢুকে পড়লাম। দেখলাম যে না, ওনাগো দোকানে মোটামুটি বেশ ভালোই কালেকশন আছে। বিভিন্ন ধরনের জুতা আছে, পোলাগো জুতাই বেশি আছে। জুতা মতো কেনার শেষে মোরা বাইরেই গেলাম। মোর ভাই ঠেলতে ঠেলতে মোরে একটা শার্টের দোকানে লই গেছে, কইছে হ্যার বলে শার্টও লাগবে। এই দোকানটা আবার মোর পূর্ব পরিচিত, কারণ এই আঙ্কেলের বাসা আর মগো বাসা একই এলাকায়। মোর ভাই আইলেই ওনার দোকান দিয়ে সবকিছু কিনে। পরিচিত লোক দেখে দামটাও একটু কম লয়। তাই ওই শার্ট পছন্দ করছে, মই কইছে একটু ট্রায়াল দিয়ে দেখ, গায়ে লাগে নাহি। যে ক্যামেরা গো আবার ধরলাম, এখন শরমে কোথায় থোত মারা লুকাইবে খুঁজে পাইতে আছে না। তাই শার্ট মার্ট কেনা শেষ হয়ে গেছে, মোরা বাইরেই পড়লাম। আগে পড়লাম ওইটার পাশে আর একটা মার্কেটে। এখানে কি সুন্দর সুন্দর কানের দুল আসলে, উপরে কত সুন্দর সুন্দর হয়ে কত আইটেমের কত মালা ঝুলাইন না। এখানে অনেক ধরনের অনেক অর্নামেন্টস পাওয়া যায়, অনেক কসমেটিক্স পাওয়া যায়। এই আমি যতই দেখি ততই কিনতে মন চায়। হঠাৎ করে একটা হিজাবের পিন চোখে পড়ছে, পিনটা মনটা জম্মের ভালো লাগছে। এটা হলো সানগ্লাস পিন। ও হো, অনেক কিউট লাগতেছে। এখানে আরো অনেক পদের হিজাবের পিন আছিল। এই যতই দেখি অতই ভাল লাগে, ততই মোর কিনতে মন চায়। রহমের পিন, সাইকেল পিন, বাটারফ্লাই পিন, কত ধরনের কত পিন। এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্ট জুলাই জুলাই থইছে। উফ, দেখতে তো দারুণ লাগতে আছে। আসলে এই টাইপের দোকানে মাইয়েরা আইলে হেরা কিনবে কি দেখি কিছু কুল পায় না। পুরোই মাথা নষ্ট একটা ব্যাপার স্যাপার। চিন্তা করলাম না না, এখানে বেশিক্ষণ থাকা যাইবে না, হেলে একালটা অবশ্য সব খরচ হয়ে যাইবে। তবে ওখান দিয়ে বাইরেই পড়লাম। বাইরেই পড়ে হঠাৎ করে একটা জুতার দোকান চোখে পড়লো। এখানে অনেক ধরনের অনেক জুতার কালেকশন আছে। এখানে জুতার দাম মোটামুটি কমই আছে না। মই চিন্তা করলাম জুতার দাম যেহেতু কম, তাই একটা জুতা লই লই। এই জুতাগুলো মনে অনেক ভালো লাগছে, মই এটা লই লইছে। এখন আইয়ে পড়লাম চন্দ্রবিন্দু মার্কেটে। এই মার্কেটে আবার অনেক কোয়ালিটিফুল জিনিসপত্র পাওয়া যায়, আবার দামটাও এখানে একটু চড়া। ওনাকে দোকানের কালেকশন যেমন ভালো হয়, জামা কাপড়ের কোয়ালিটিও সেরকম ভালো হয়। ওখানে জামা কাপড় কেনার পরে মই চলে গেলাম মোর পরিচিত ভাইয়ের দোকানে, যার দোকানে মই সবসময় মোর প্রসাধনের সামগ্রীগুলো কিনি। ভাই মোর পরিচিত দেখে সবসময় মোরদের দামটা একটু কম লয়। ভাই অনেক ভালো মনের মানুষ, অনেক হাসি খুশি থাকে সবসময়। দোকানে গেলেই কইবে যা পছন্দ হয় লই যান, টাকা দেওয়ার দরকার নাই বা পরে দিয়েন। দোকানে গেলেই ভাই এককাল কয় আপু কি খাবেন। মই কইলাম যে কিছু খাবো না, মোর একটু ওসুফিটা দেন। এই ওসুফি সিরামটা অনেক ভালো, এটা দিলে স্কিন অনেক বেশি সফট হয়। মই কইলাম যে ভাই মোর একটু এটা খুললে দেখেন, অনেক সময় তো অনেক রেপ্লিকা বাইরে। কইলো যে মোর দোকানে কোনো রেপ্লিকা থাকে না। প্যাকেটটা খোলার পর এটা কত সুন্দর লাগতেছে, কোলাজেন গুলো এককাল চাইতেই রয়েছে। আর বাটাটাও দেখতে অনেক সুন্দর, মনে হয় যে এককাল সোনার দিয়ে বান্ধাই থইছে। ভাই কইলে যে আপনি এখানে বই একটু টেস্ট করে দেখতে পারেন। মইও কইলাম যে তাই দেন, মই একটু দিই। হে মোর হাতে একটু ডাইলে দিতে আসলে। কইলাম ওই সইছে দেওয়া লাগবে না, এইটুই মই মাইকে দেখি। হাতের মধ্যে লই ডলাডলি করার পর হাতটা যে মেললাম, যে দেখলাম না মোর হাতটা কাল চকচক হতে আছে। আমরা নেওয়ার পরে মই লইলাম একটা বিউটি গ্লাসের লিপস্টিক। বিউটি গ্লাসের এই শেডটা মোর জমের পছন্দ। তাই কেনাকাটা সব শেষ করে চলে গেলাম মার্কেটের ভিতরের একটা রেস্টুরেন্টে। মার্কেটে আইলে এই দোকানটা মোর খাওয়াই লাগে। তাই দুইজনে লই দিলাম দুইটা লাচ্ছি। শীতকাল শুরু হওয়ার পর অনেকদিন হচ্ছে ঠান্ডা জিনিস খাই নাই, ভাবলাম যে লাচ্ছিটা আজকে খাই। আর এই দোকানের লাচ্ছিটার অসাধারণ স্বাদ। শুধু লাচ্ছি না, এই দোকানের প্রত্যেকটা খাবার আসলে এত এত মজা, আর ওনাগো কাচ্চির কথা কি কম অসাধারণ। তাই যেটা না খাইলে মোর দিন
চলবে না সেইটা মই লইছি। পেটটা বড় আসলে তো চিন্তা করছি যে চা না খাই মই যামই না। আর ওনাকে চাটা বরাবরের মতোই অনেক ভালো হয়। ওই যখন চা খাওয়া শুরু করি তখন মোর চারিকুলে কোনো খেয়াল থাকে না, তখন খাইতেই থাই। মোর দ্বারা মনে হয় চা এমন একটা জিনিস যেটা খাওয়ার সময় খালি ওইটার প্রতি ডুববে থাকতে হইবে। অন্য কোনো দিকে মনোযোগ দিলে চায়ের আসল মজাটা মনে হয় পাওয়া যায় না। চা মই এল্লাই খাইছিলাম, মোর ভাই খাই না, ওরে জীবনেও দেখি নাই কোনোদিন চা খাইতে। তাই সব কাম হারিয়ে মরে রওনা দিলাম বাসার দিকে। রাত্রেবেলা রিক্সা লইয়া ঘুরতে যে এত ভাল লাগে হ্যাঁ করতেরি না। ওর দ্বারা সবসময় মনে হয় যে দিনের শহরের চেয়ে রাইতের শহর অনেক বেশি সুন্দর হয়।